In a significant move towards shaping the future of the state, Chief Minister Dr. Manik Saha on Friday unveiled the Viksit Tripura 2047 vision document at an event at Pragya Bhavan. During the ceremony, he highlighted the state government's achievement and future plans, stating that nearly 14 lakh farmers in Tripura have been brought under the crop insurance scheme. Chief Minister Dr. Manik Saha on Friday unveiled the Viksit Tripura 2047 vision document at an event at Pragya Bhavan. He proudly announced that Tripura is the only state in the country where e-office systems have been implemented from the village panchayat to the state level, earning the top position in the nation for this platform. The Chief Minister mentioned that the planned 5-star hotel at the Pushpa Bandra Palace will act as a game changer for the state's tourism sector. He added that Tripura's health system has improved and the state is now attracting investors. Dr. Saha also proudly stated that Tripura ranks second in the northeast in terms of per capita income. ত্রিপুরাকে S20 ভাগ দেওয়া হলো। আমরা কিন্তু তখনও আমাদের পারদর্শিতা আমরা দেখিয়েছি। আমাদের এবং এটা কিন্তু সম্ভব হয়েছে যে আপনারা সবাই মিলে আমরা একসাথে মিলে আমাদের যে মন্ত্রী বর্গ যারা আছেন এবং আপনাদের অফিসাররা এবং যারা কর্মচারীরা আছেন সবাই মিলে সেটা এত সুন্দরভাবে হয়েছে, প্রশংসিত হয়েছে। শুধু তাই না, আমাদের যখন নর্থ ইস্ট যে 22nd প্ল্যানিং সেশন হয়েছিল, আমার মনে আছে সমস্ত গভর্নর, চিফ মিনিস্টাররা এখানে এসেছেন, আমাদের মাননীয় আমাদের গৃহমন্ত্রী যে এখানে এসেছিলেন, সবাই জানেন এত সুন্দরভাবে আপনারা এবং আমরা সবাই মিলে সেটাকে প্রেজেন্ট করেছি। এবং আমার মনে আছে রাজ্যপাল, আমি প্রায়শই বলি, অনেক রাজ্যপাল মহোদয় ওনারা বলেছেন যে এই ত্রিপুরাতে যেন বারবারই এই ধরনের প্ল্যানিং সেশন হয়, ওনারা সেভাবে কিন্তু বলেছেন এবং সেটা সম্ভব হয়েছে যে আমরা সেটাকে প্রেজেন্টেশনটা এত সুন্দরভাবে আমরা করতে পারি। ত্রিপুরার মানুষ এখানে সবাই কিন্তু ভেরি সিরিয়াস, যে কোনো কাজ দিলে সবাই একসাথে মিলে আমরা কাজটা করি, তো সেটা আমরা কিন্তু করেছি। তো এইগুলো করার অর্থ হচ্ছে যে আমরা যে বিকশিত ত্রিপুরার যে 2047 আমরা নিয়েছি, আমি নিশ্চিত যে এই যে বিষয়গুলো এসছে তার উপর ভিত্তি করে কিন্তু আমরা সেই গোলে আমরা পৌঁছতে পারবো। তবে ভারত বিকশিত ভারত যে মাননীয় প্রধানমন্ত্রী যে ডাক দিয়েছেন সেটা নিশ্চয়ই সেটা সম্ভব হয়েছে। আমাদের যে গ্রাম হচ্ছে আমাদের কাছে সবচেয়ে 75% এই ভারতবর্ষে বা রাজ্যে 75% অঞ্চলই হচ্ছে গ্রাম। সেখানে আমরা যুগ যুগ ধরে আমরা দেখে এসেছি সেখানে ইলেকট্রিফিকেশন নেই। প্রায় এখানে আমাদের পাওয়ার ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী বাহাদুর গেলে এসে উনি আপনি দেখেছেন প্রতিনিয়ত যেভাবে পরিশ্রমের মাধ্যমে কিভাবে ইলেকট্রিফিকেশন সমস্ত গ্রামে গ্রামে পৌঁছাবে। প্রায় আমরা 100% মতো সমস্ত গ্রামে এখন বলতে পারবে না কোথাও কোনো কারোর বাড়িতে যে বিজলি নেই সেটা বলতে পারবে না। এবং সেই দিকে আমরা গ্রামের যে বিদ্যুতায়ন সেটা আমরা করতে পারছি, আমরা সৌরশক্তির ব্যবহার সেটাও আমরা করছি এখানে। আর সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে আমাদের যে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা। আমরা প্রায় 3% থেকে আমাদের সরকার বিজেপি নেতৃত্বাধীন সরকার যখন আসলো 3% থেকে শুরু করে আজকে প্রায় আমাদের 86% এর উপরে আমরা প্রতিটা ঘরে, আমি বলছি না সব জায়গায় হয়ে গেছে, যেখানে অসুবিধা হচ্ছে সেখানে ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে আমরা জল দেওয়ার ব্যবস্থা করছি। এবং আমি আশা করি যে সামনের বছরে 100% আমরা সমস্ত বাড়ি ঘরে গ্রামীণ এলাকায় বিশেষ করে সেখানে সেটা সম্ভব হবে। The event was attended by a number of prominent ministers, including Finance Minister Pranajit Singha Roy, Ratan Lal Nath, Susanto Chowdhury, Santana Chakma, Sudhanshu Das, Tinku Roy, Kishore Barman and Vikas Debarma. Notably, Minister Sukrachandra Nowatia, Animesh Debarma and Minister of State Brisaketu Debarma were absent from the event. Reported by Amit from Agartala, Chinikhara.